বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বিএনপির কর্মীরা তারা কিন্তু এই সিদ্ধান্তের সাথে হয়তো কিছু কিছু জায়গায় একমত হতে পারছে না। সেজন্য দেখলাম আজকে যেমন ভোলাতে একটা ঘটনা ঘটেছে, বিএনপির সাথে বিজেপির কর্মীদের সংঘর্ষ। জোনায়েদ সাকির এলাকাতেও আমরা দেখছি, বা অন্যান্য বিভিন্ন এলাকাতেও আসলে দেখা যাচ্ছে, বগুড়া বা আপনার নির্বাচনী এলাকাও দেখা যাচ্ছে। এটি আসলে সমাধান করা সম্ভব হবে কিনা? এখন বিএনপি আসলে যেরকম একটা দল, তাতে বিএনপির বিশেষ করে শীর্ষ পর্যায় থেকে যদি শক্ত নির্দেশনা দেয় তাহলে সবাই সেটা মানতে বাধ্য। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আমাদের অনেকগুলো আলাপ আলোচনা হয়েছে, এবং আসলে আমার যেটা মনে হয়েছে উনি এই দীর্ঘ সময় দেশের বাইরে থেকে এবং অত্যন্ত একটা প্রতিকূল পরিস্থিতি থেকে অনেক বাস্তবতা যেভাবে উপলব্ধি করতে পারছেন, এইটা অনেকে উপলব্ধি করতে পারেন না। যেটা আমি শুনেছিলাম লাস্ট তাদের মনোনয়নের মিটিংয়ে, যেটা হলো ওনার কথা শুনে অনেকে কেঁদে দিয়েছেন, এবং উনি ওনার মায়ের এক্সাম্পল টেনে বলেছেন যে আমার মা তো আপনাদেরকে ছেড়ে আসে নাই। এইটা কেন বলেছেন? এই নেতাকর্মীদেরকে থামানোর জন্য, যে মনোনয়ন নিয়ে ভাই আপনারা যুদ্ধ করেন না, দলকে ক্ষমতা আসতে দেন। কাজেই এখন আমরা যাকে যেখানে মনোনয়ন দেই তাকে সহযোগিতা করেন। এবং যেটা শুনলাম ওই দিন মিটিং এর পর থেকে সবাই কিছুটা চোখ মুছতে মুছতে ওখান থেকে বের হয়েছে। তো তাতে মনে হচ্ছে যে তারেক রহমানের যদি একটা শক্ত দিক নির্দেশনা থাকে, যেসব প্রার্থী বা যে এলাকাগুলোতে ঝামেলা হচ্ছে, সবাই কিছুটা বলা চলে সোজা লাইনে চলে আসবে। এখন সাম্প্রতিক সময় যে ঘটনা আমরা দেখলাম যে জোনায়েদ সাকিব ভাই ব্রাহ্মণবাড়িয়া নির্বাচন করতে চান, ওখানে আপনার তার বিরুদ্ধে জুতা ঝাড়ু মিছিল হয়েছে, তার ছবিতে আস্তিক নাস্তিক লিখে পার্থভাইয়ের এলাকায়, এর আগে মান্না ভাইয়ের এলাকায় হয়েছিল, রব ভাইয়ের এলাকায় সমস্যা হয়েছিল, তার ওয়াইফের সমস্যা পণ্ড করে দিয়েছিল, আমার এলাকায় আমাকে এক প্রকারে অবরুদ্ধ করেছিল। তো দেখেন এখানে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা যদি এই সেন্সটা না থাকে তাদের, যে আমরা সবচেয়ে বিএনপির ট্রাস্টেড মিত্র এখন পর্যন্ত, কারণ ওই হাসিনার আন্দোলন থেকে ধরেন আমরা যদি চাইতাম যে হাসিনার সময় আমরা অপোজিশন হব, তাহলে তো হাসিনা আমাদেরকে কি বলবেন, ফুলের মালা দিয়ে বরণ করে নিত, কারণ সে সবসময় চেয়েছিল বিএনপিকে এক্সক্লুড করতে। আমরা চেয়েছিলাম যে বিএনপির মতো একটা ন্যাশনালিস্ট ফোর্স থাকুক, যার কারণে আমরা বিএনপি সহ মিলে আন্দোলন করে এই এক দফার আন্দোলন করলাম। বিএনপির নেতাকর্মীরা অনেকে 28 অক্টোবর কি হয়েছে আপনারা জানেন, 28 অক্টোবরের পরে যে হরতাল অবরোধ হয়েছে, এই পল্টন এলাকায় গুটি কয়েক মানুষ নিয়ে পল্টন, রামপুরা, যাত্রাবাড়িতে আমরা প্রোগ্রাম করেছি। সেই সময় জোনায়েদ সাকির টক শোতে কথা বলেছে, আন্দালিব রহমান পার্থ কিংবা মান্না ভাই আমরা কথা বলেছি। এইটা বিএনপির জন্য একটা বড় আশীর্বাদ ছিল। তো এটা উপলব্ধি যদি বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা না করতে পারে, তারা যদি আমাদের মতো শীর্ষ নেতৃবৃন্দের এলাকায় ঝামেলা করে, তাহলে তো দেশের মানুষ এটা কি মেসেজ পাবে যে তাদের মিত্রদের, তাদের বন্ধুপ্রতিম সংগঠনকেই ছাড় দিচ্ছে না। এবং এখন ইলেকশন আসেও নাই, ইলেকশনের আগেই যদি এটা হয়, ইলেকশনের সময় সারা দেশে কি হবে, তখন কিন্তু অন্যদেরও ইলেকশন সুষ্ঠু হবে কিনা এগুলো নিয়ে একটা অনাস্থা তৈরি হবে, তখন কিন্তু ক্ষতিগ্রস্ত বিএনপি হবে। কাজে বিএনপির তৃণমূলকে এটা উপলব্ধি করা দরকার। এবং আমার মনে হচ্ছে যেটা, এটা যদি বিএনপির হাইকমান্ড থেকে একটা শক্ত দিক নির্দেশনা দেওয়া হয়, সব ঠান্ডা হয়ে যাবে।